Assalamu alaikum. Good morning, dear students. I hope you are very fine today. By mercy of Allah, I am well by mercy of Allah today. Now let's get started our lesson. চলো আজ আমাদের পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক রূপ। এই রাইট ফর্ম অফ ভার্ব অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা স্কুল কলেজের পরীক্ষায় আসে, বিভিন্ন অ্যাডমিশনে আসে, বিভিন্ন চাকরি পরীক্ষায় এই রাইট ফর্ম অফ ভার্ব আসে। এই জন্য এটাকে অনেক অনেক গুরুত্ব দিতে হবে। ওকে মাই স্টুডেন্ট, তাহলে আজ আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্বস, এবং এই রাইট ফর্ম অফ ভার্বস আমরা বিভিন্ন নিয়মের আলোকে, বিভিন্ন সূত্রের আলোকে শিখব। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করি রুল 1 থেকে। ওকে মাই স্টুডেন্ট, প্লিজ লিসেন টু মি, লিসেন টু মাই ওয়ার্ড, এভরিবডি লুক অ্যাট মি। রুল 1 হলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভাবের সাথে এস বাই এস যোগ হবে। তাহলে রুল প্রথমটা কি হলো, কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। সাথে এক্সাম্পল, তাহমিদ রাইট দ্য লেটার। পরীক্ষায় এরকম আসবে, এরকম ব্র্যাকেট আকারে আসতে পারে, এখানে ব্লাঙ্কস আকারে আসতে পারে। তাহলে এই ভার্বটার কি পরিবর্তন ঘটবে? ওকে, তাহমিদ রাইট দ্য লেটার, তাহমিদ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এ যোগ হলো। তাহলে রাইটটা কি হবে? তাহমিদ রাইটস দ্য লেটার। ওকে, হি নো মি। দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে নো আছে, তাহলে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এ যোগ হবে। তাহলে কারেক্ট কি হবে? হি নোজ মি, সে আমাকে চেনে। হি গো দেয়ার, সঠিক কি হবে? হি গোজ দেয়ার। হি ডু দ্য সাম, তাহলে কারেক্ট কি হবে? হি ডাজ দ্য সাম। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বুঝলাম যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে সাধারণত ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ওকে, এখন রুল 2 জানার চেষ্টা করি মাই ডিয়ার স্টুডেন্ট। রুল 2 হলো চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ হলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। ওকে, তাহলে রুল 2 হলো কি, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ হলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। দেখো রাইজের ভিতরটা ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে এই ভার্বটা আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট অলরেডি আমরা বলে দিয়েছি। তাহলে দ্য সান হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এর যোগ হলো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য মুন শাইন অ্যাট নাইট, হ্যাঁ, চাঁদ রাতে কিরণ দেয়। তাহলে কি হবে? সঠিকটা কি হবে? দ্য মুন শাইন্স এট নাইট, আইস ফ্লট অন ওয়াটার। সঠিকটা কি হবে? আইস ফ্লটস অন ওয়াটার, কারণ এগুলো চিরন্তন সত্য। ওকে মাই স্টুডেন্ট, এখন আমরা শিখবো রুল 3 মাই স্টুডেন্ট। এটা অনেক গুরুত্বপূর্ণ। রুল 3টা দেখো, কোনো সেন্টেন্সে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, অকেশনালি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে রুল 3 নাম্বারটা কি, কোনো সেন্টেন্সে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, অকেশনালি, নর্মালি ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে দেখো, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে ব্র্যাকেটের ভিতরে স্পিক আছে, তাহলে যেহেতু এখানে অলওয়েজ আছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস যোগ হবে। হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সঠিক হবে কি? হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে হি, আমরা যদি বলবি এভাবে, সামটাইমস হি কাম হেয়ার, তাহলে সঠিকটা কি হবে? সামটাইমস হি কামস হেয়ার। ওকে, হি অফেন গো দেয়ার, হি অফেন গোস দেয়ার হবে। ওকে মানে স্টুডেন্ট, এখন আমরা জানলাম যে কোনো সেন্টেন্সে সাবজেক্টের, কোনো সেন্টেন্স যদি সামটাইমস, রেগুলারলি, অফেন, জেনারেলি, অকেশনালি, ডেইলি, এভরিডে ইত্যাদি থাকে কোনো সেন্টেন্সের ভিতরে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। ওকে, এখন আমরা রুল 4 জানবো। ওকে মাই স্টুডেন্ট, রুল 4 হলো কোনো সেন্টেন্সে নট সহ ভার্ব থাকলে নেগেটিভে বা ইন্টারগেটিভে ডু, ডাজ বা ডিড বসে। রুল 4টা হলো তাহলে কি, কোনো সেন্টেন্সে নট সহ ভার্ব থাকলে নেগেটিভে বা ইন্টারগেটিভে ডু, ডাজ বা ডিড বসে। যেমন শান্তা নট গো দেয়ার স্টাডি। দেখো এখানে গো হলো ভার্ব, এই ব্র্যাকেটে রয়েছে, তারপরে এরপরে দেখো এখানে নট যুক্ত আছে এই সেন্টেন্সের ভিতরে, আবার লাস্টে দেখো ইয়েস্টারডে আছে। তাহলে আমরা বুঝবো যে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, কিভাবে বুঝবো? যেহেতু ইয়েস্টারডে আছে এবং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে।
কারণ আমরা জানি যে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট স্যাটারডে এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা যখন নেগেটিভ করব তাহলে সাবজেক্টের পরে ডিড নট বসবে। ওকে, এ কারণে শান্তা নট গো দেয়ার স্টাডি, সঠিকটা হবে কি শান্তা ডিড নট গো দেয়ার স্টাডি। ওকে মাই স্টুডেন্ট, যদি এরকম থাকতো শান্তা নট গো দেয়ার, তাহলে এটা হতো যে শান্তা ডাজ নট গো দেয়ার। ওকে, যেহেতু এখানে ইয়েস্টারডে আছে, এখানে ডিড নট বসবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।